কাকরি কাবাব। এই কাবাবটি কাকরি অঞ্চলের নামে নামকরণ করা হয়, যা লখনউর কাছে অবস্থিত ছিল। অতিথি আপ্যায়নের জন্য এই কাবাবটি কিন্তু সেরা। চলুন জেনে নেই কি কি উপকরণ লাগছে আমাদের এই মজার কাবাবটি বানানোর জন্য। প্রথমেই লাগবে হাড় ছাড়া মুরগির মাংস 500 গ্রাম, টক দই আধা কাপ, ছাতু 2 থেকে 3 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, সাথে কাবাব মশলা লাগবে 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি 3 টেবিল চামচ, সরষের তেল 2 টেবিল চামচ, লবণ দিতে পারেন আপনার স্বাদ মতো। তারপর এই কাবাব বানানোর জন্য কাঠি বা শিক লাগবে 5টি। তারপর শেষ উপকরণটি হলো কয়লা লাগবে 1 টুকরোর মতো। প্রথমেই মুরগির মাংসের টুকরোগুলি ভালো করে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে সেই মিশ্রণটি নিয়ে একে একে টক দই, ছাতু, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাবাব মশলা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার পাত্রটি ঢাকনা দিয়ে ফ্রিজে রাখুন 2 থেকে 3 ঘন্টার মতো। ফ্রিজ থেকে মিশ্রণটি বের করে দেখুন। প্রয়োজন হলে মিশ্রণটির সাথে ছাতু যোগ করতে পারেন। এবার একটি পাত্রে গরম কয়লা নিয়ে চিকেনের মিশ্রণের উপর রেখে দিন। কয়লার উপর ঘি ঢেলে পাত্রের মুখটি ভালো করে ঢেকে দিন, যাতে ঘি ও পোড়া গন্ধ দুটোই মাংসের মিশ্রণে মিশে যায়। এবার একটি শিক বা কাঠিতে তেল মাখিয়ে মাংসের মিশ্রণটি খানিকটা করে নিয়ে শিকের গায়ে কাবাবের মতো গেঁথে নিন। এবার প্যানে সামান্য মাখন নিয়ে ভালো করে গরম করে নিন। এরপর শিকে গেঁথে রাখা কাবাবগুলি সেঁকে নিন। পুদিনার চাটনি আর পেঁয়াজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার এই কাকরি কাবাব। উপকৃত হলে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে একদমই ঘরোয়া পরিবেশে তৈরি খাবার পেতে এক্ষুনি অর্ডার করতে পারেন হ্যালো শেফ থেকে। ডিরেক্ট অর্ডারে পাচ্ছেন 10% ডিসকাউন্ট।